নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। সকালবেলা আমার গাছের ফুলগুলোকে দেখিয়েই দিনটা শুরু করছি। আর প্রত্যেক দিন ভয়েস দেওয়ার সময় না আমার মনে হয় যে ধুর আজকে ভিডিওতে কি বলবো, কি দেখাবো, এইভাবেই না দিনটা শুরু হয়। তা যাই হোক, সকালবেলা উঠে যখন চাটা খাচ্ছিলাম তখনই মাচালা যাচ্ছিল। এই মাচালা খুব সকাল সকাল যান, নিয়ে ওই 7:30 পৌনে 8টার মধ্যে যান। এবার বোয়াল মাছ ছিল একটু ছোট ছোট, দুটো নিলাম আর মৌরলা মাছ নিলাম। আর যেহেতু বুধবার ছেলে বাড়িতেই থাকে, আর ছেলে বাড়ি থাকলে না আমার বেশ গুছিয়ে রান্না করতে ভালোই লাগে, ও খেতে ভালোবাসে তো। আর দেখো মিলেটটা ওর বাবা করে রেখেছে, কতটা করেছে, এর মধ্যে অনেক ডাল দিয়েছে যে কারণে বেড়ে গেছে। আর কালকে আমি সবজি টবজি কেটে রাখিনি, কিন্তু দেখলাম গাজর, ক্যাপসিকাম, টমেটো দিয়েছে আর ডাল দিয়েছে আর ঘিটা ওপরে ছড়িয়ে রেখেছিল। এরপর দেখো ওর বাবা খেয়ে দিয়ে অফিস চলে গেছে, আর ছেলে তো বাড়িতেই আছে। কলমি শাক এক আটিই ছিল, কালকে যখন সবজি নিয়েছিলাম কাকুর কাছ থেকে এক আটিই ছিল। এক আটি একটুখানি হয়ে যায়, তা ওটাকে একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজলাম। কলমি শাক আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে আমি যে কোনো শাক খেতে ভালোবাসি, শাক আমার ভীষণ প্রিয়। ওই মাঝে মাঝে বাড়ির উপরে পাই না বলে, আর এখন তো রোজই ভাত খাই, মিলেট খাওয়া তো ছেড়েই দিয়েছি, আবার শাকটা বেশি করে খেতে হবে। এবার তো পালং শাক প্রচুর খেয়েছি, এবছর যা পালং খেয়েছি মানে আমার জীবনের আর কি রেকর্ড, এত পালং শাক কোনোদিনও খাইনি। এরপর দেখো এই মৌরলা মাছ আমি কিন্তু একটা একটা করেই কাটি। অনেকে আছে ওই পেটটাকে চাপ দিয়ে ভেতরের ময়লাটা বের করে দিয়ে ডলে নেয়, আমি না ওরকম করে পারি না, তাতে না মাছটা কেমন একটা ঘাটা ঘাটা মতন হয়ে যায়। আমি কিন্তু যত ছোটোই মাছ হোক একটা একটা করে পেট কেটে, পাখনা কেটে তবে আমি কাটি, তাতে অনেক সময় লাগে, কিন্তু জানো তো মাছটা দেখো পুরো ঝরঝরে থাকে, এরকম ঝরঝরে থাকে। আর যদি ওরকম করে আমি কাটি না, মানে মাছটা পেটটা নষ্ট হয়ে যায়, মাছটা কেমন ঘাটা ঘাটা হয়ে যায়, ওরকম আমার ভালো লাগে না, যে কারণে মাছ কাটতে আমার অনেক সময় লেগে গেল। প্রথমে ভেবেছিলাম অল্প কিছুটা মৌরলা মাছ রেখে দেবো আর বোয়াল মাছও কয়েক পিস রেখে দেবো, আবার ভাবলাম ধুর করেই ফেলে, আবার রাখলে ওই অল্প হয়ে যাবে, একদিন বেশি হয়ে যায়, আবার দুদিনেও কিন্তু কম হয়ে যায়। কয়েকটা মৌরলা মাছ ভাজা রাখলাম, ছেলে ভাজা ভালো খায়, ওর বাবাও ভালো খায়। আমার আবার মাছ ভাজা ভালো লাগে না, আমার আবার চুনো মাছ এরকম চচ্চড়ি ভালো লাগে। সত্যি কথা বলতে মাছ ভাজা আমার খুব একটা ভালো লাগে না, দু এক সময় হয়তো খাই, কিন্তু মাছ ভাজা আমি খুব একটা পছন্দ করি না, আমার মাছের ঝোল চচ্চড়িই ভালো লাগে। মৌরলা মাছটাকে কি করলাম বলো তো, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর মাছটাকে না পেঁয়াজ কুচি সরু সরু করে কেটে, আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর ওই কালো জিরে ফোড়ন দিয়ে তার উপরে মাছটা দিয়ে একদম ধিমে আঁচে বসিয়ে রেখেছিলাম, লাস্টে একটু ধনেপাতা দিয়েছিলাম, কোনো জল পড়বে না। এরকমভাবেই একদম লো ফ্লেমে না মাছটা ওই ধিমে আঁচেই ওই সবজির রসেই হয়ে যাবে, খুব ভালো লাগে চচ্চড়িটা খেতে। এই রান্নাটা আমাকে শিখিয়েছিল, আমি যে কল্যাণীতে যে ভাড়া বাড়িতে আমি থাকতাম ওই বৌদি আমাকে শিখিয়েছিল, সত্যি খুব ভালো লাগে। আর বোয়াল মাছটাকে না আমি করি হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো সব কুচিয়ে নিই, বাটি না। কিন্তু আজকে যেহেতু মাছ কাটতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তা আমি ভেবেছিলাম ওই গ্রাইন্ডারে দিলেই আর কি তোমার ওরকম কুচানোর মতনই হয়ে যায়, চপারের মধ্যে দিলে যেমন হয়, কিন্তু সে একটু বাটা বাটাই হয়ে গেছিলো। যাই হোক, বোয়াল মাছটাকে ওইভাবেই করলাম। আর এই গাছের পাতাগুলো এত সুন্দর, গাছটার নাম হচ্ছে ফার্স্ট লাভ। তো এই গাছটার এখনও ফুল আসেনি, ওই জন্য আমি টেনে টেনে রোদে নিয়ে আসি। আর হচ্ছে এই যে কয়েকদিন আগে যে আমি ভিডিওতে দেখিয়েছিলাম পদ্মের একটা গাছ, তো পদ্মের টিউবার মরেই গেছে, আর একটা পদ্মের টিউবার তুলেছিলাম। এবার কোনটা টিউবার আমি তো বুঝতে পারছি না, যেহেতু আমি অভিজ্ঞতা আমার কম, আমি জলে ভাসিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম মনে হয় এইগুলো হবে না, দেখছি গাছের থেকে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, মানে গাছটা হবে। এবার কি করতে হবে বলো তো, কাদা দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে ওর মানে পদ্মের মাটিটা তৈরি করতে হবে, তারপর টিউবারগুলোকে বসাতে হবে। তা সেটা একদিন দুদিন পরেই করব। এরপর কয়েকদিন ধরে ভাবছি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব।
এবার সে সময় হচ্ছে না, সত্যি কথা বলতে ওই ঘরেই এত কাজ থাকে না। তারপর দেখো গাছের পেছনে কতটা সময় দিতে হয়, পুজো পাঠ করতে হয়, করে না মানে মানে এই দিকের ওই রান্নাঘরটা পরিষ্কার আর পারছি না। তারপর যেহেতু ছেলে বাড়ি আছে আর আজকে মাঘী পূর্ণিমা, ওকে বলে রেখেছি আমি তাহলে এই ঘরটা পরিষ্কার করব, রান্না তো হয়ে গেছে। আর যদি আমি পুজো করতে যাই তাহলে ঘরটা পরিষ্কার করতে পারবো না, কারণ পুজো করতে গেলে অনেকটা সময় লাগবে, আর পূর্ণিমা আজকে। তা আমি বললাম তুই পুজোটা করে নিস, খেজুর আনা আছে, তারপর যা আছে তুই করে নে, তাহলে আমি এই দিকটা অনেকটা কাজ করতে পারবো। আর একটা জিনিস জানো তো, মানে রান্নাবাড়ি হয়ে গেছে, মাথার উপর কোনো চাপ নেই এই দিকে, মানে সে যদি 3টেও বেজে যায় না, আমার কোনো টেনশান থাকে না, মনের আনন্দে কাজ করতে পারি। এরপর প্রথমে ওপরে যা ছিল সব ডান দিকে সরিয়ে নিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে মুছলাম, জল পাল্টে খুব পরিষ্কার করে মুছলাম। আর জানো তো, শুধু আমার ঘরে না, আমার মনে হয় তোমাদের ঘরেও হয়, যদি 2টো জিনিস ব্যবহার হয়, আমরা রাখি 5টা জিনিস, মানে এক্সট্রা অনেক জিনিস থাকে, এবার সেই জিনিসগুলো কিন্তু কাজেও লাগে না, আবার তোমাকে বারবার পরিষ্কারও করতে হয়। এটা ওই ঘরেও আমার আছে, এই ঘরেও আছে। এই ঘরে কিন্তু দেখো জলের বোতল থেকে আরম্ভ করে, কৌটো থেকে আরম্ভ করে, বাটি থেকে আরম্ভ করে অনেক এক্সট্রা জিনিস আছে, যেগুলো কিন্তু এত লাগে না, শুধু তো চা খাই 2টো মানুষ, আর কেউ গেস্ট আসলে তখন তো ভালো কাপ বের করলেই হয়। কিন্তু তবুও এখানে যদি সন্ধেবেলায় একদিন মুড়ি খায়, তার জন্য একটার জায়গায় আমার 5-6খানা বাটি এখানে রয়েছে, লাগেও না, আবার মাঝে মাঝে ধুতেও হয়। এটা আমার মনে হয় শুধু আমার ঘরে না, এটা তোমাদের ঘরেও হয়, যে কারণে আমি কিন্তু অনেক বাসন উপরে তুলে রাখি, জানো তো। দেখবে হাতের কাছে যত তুমি বেশি জিনিস রাখবে না, তোমার ব্যবহারও বেশি হবে, তোমার ধোয়া মাজা করতেও বেশি সময় লাগবে। তা যাই হোক, আজকে এবার নিচটাকেও দেখো, জলের অবস্থাটা দেখো, শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, তাও একবার কিন্তু জল ফেলে দিয়ে এসেছি। দেখো পুরো মানে এমনি কিন্তু অন্য নোংরা না, শুধু হচ্ছে ধুলোর, অথচ ঘরটা কিন্তু বন্ধই থাকে, তবুও দেখো কোথা থেকে ধুলো ঢুকে যায় ফাঁক ফোঁকে। এইবার শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর দেখবা, যে কোনো কাজ যদি মনের মতন হয় না, তোমার বেশ মনটা খুশি হয়ে যায়। আমার তো তাই, যখন কাজটা বেশ মন দিয়ে করতে পারি, করার পরে দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তখন মনটা আর কি খুশি হয়ে যায়। এরপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর ভাবলাম মানে এই ঘরটাও না একটু বেশিই নোংরা, দেখো প্রায় দিন কিন্তু মুছছি, তবু আমার মনে হচ্ছে কি ঘরটা পরিষ্কার হচ্ছে না, মানে আমি বুঝতে পারছি যখন মপ দিয়েও করছি পরিষ্কার হচ্ছে না। তা ভাবলাম জলটা ফেলে দিয়েছি, দিয়ে আমাদের সামনে যে কলটা আছে ওখানে বালতিটা রেখে আবার শ্যাম্পু নিয়ে এসেছি, 1 পাতা শ্যাম্পু দিয়ে এই ঘরটাকে হাতেই মুছলাম। অ্যাকচুয়ালি জানো তো, এই ঘরটা তো 2 মাস আমি থাকতাম না, আর একটা জানলা খোলা থাকতো, ওই যে দড়ি বাঁধা আছে বলে জানলাটাকে পুরো আটকানো যেত না, ওই যে জানলাটা খোলা থাকতো, আর এটা তো রাস্তার ধারে, এত ধুলো পড়েছিল কালো কালো। অন্য ঘরে কিন্তু আটকানো ছিল বলে এত ধুলো পড়েনি, কিন্তু এই ঘরটাতে প্রচণ্ড ধুলো পড়েছিল। এই যেখানটা আমি মুছছি এই জানলাটাই খোলা ছিল, যার ফলে মানে যেদিনকে আমি 2 মাস বাদে প্রথম ঘরটা মুছতে এসেছিলাম, আমার দেখেই মনে হচ্ছিল, সেদিনই মনে হচ্ছিল যে ঘরটা আজকে হাতে মুছবো, মপ দিয়ে মুছে আমার পোষাচ্ছে না আর কি, মনোপুত হচ্ছে না। তাই যাই হোক, এতদিন করিনি, আজকে কিন্তু জল পাল্টে এই ঘরটা, বারান্দা, রান্নাঘরটা করলাম, পুরোটা করিনি, পুরোটা করলে আমার আর দেখতে হবে না। তারপর হচ্ছে শরীরে পারবে না, কোমর ব্যথা শুরু হয়ে যাবে। এখন তো ঠিকঠাকই আছি, পায়ে ব্যথা নেই, কোমরে ব্যথা নেই, কিন্তু দেখবে বেশি কাজ করলে কিন্তু, আর একদিনে যদি বেশি করে ফেলো না, তখন হিতে বিপরীত হতে পারে। সেই ভয়ে আমি ভাবলাম না, যেগুলো বেশি নোংরা সেইগুলোই করি, আর বাকিগুলো মপ দিয়ে করে নেবো। তা আজকে কিন্তু ঘরটা মুছে আমার বেশ ভালো লাগছে, মানে মোছার পর, ধোয়ার পর যখন ঘরে পা দিয়ে যাই না, মনে হচ্ছে কি বেশ সুন্দর চকচক করছে সাদা মেঝে, তখন কিন্তু বেশ ভালোই লাগে আর কি। এরপর হয়ে গেল, 2টো ঘর বাকি আছে, যেটা শোয়ার ঘর আর ডাইনিং রুমের কিন্তু কিছুটা মুছেছি, রান্নাঘর দিয়ে কিছুটা হাতে মুছেছি, পুরোটা করিনি, করলাম না, ইচ্ছা করেই করলাম না, যে কোমর ব্যথা হয়ে যেতে পারে। এরপর এই কলে জল থাকলে না, এটা আমি ধোবই, যখনই গাছ পরিষ্কার করি এই জায়গাটা ধুতে ভালোই লাগে, পরিষ্কার হয়ে যায় তো দেখবে ভালো লাগে। এরপর এই ঘরটাকে মুছে নিচ্ছি।
আর যেদিনকে আমার কাজের বাই ওঠে, বাই বলে না একটা কাজের মানে বাই উঠে যায় আর কি, সেদিনকে আমার অনেক কাজ। আজকে যে কত কাজ করেছি সব অবশ্য ভিডিওতে দেখাইনি আমি। ছেলের যেহেতু পুজো দিয়ে দিয়েছিল, ওকে কটায় খেতে দিয়েছি জানো, 3টের সময়। যদিও ও জলখাবারটা অনেক দেরিতে খেয়েছিল বলে, দেরিতে খেলে ও দুপুরের খাবারটাও দেরিতেই খায়, আর প্রজেক্টের ব্যাপার আছে। আজকে আমি স্নান করে উঠেছি 2:45-র সময়, কারণ অনেক কাজ করেছি। আর সব কাজ কিন্তু ভিডিওতে দেখানো যায় না, দেখাইও না আমি, কারণ ওই ক্যামেরার চক্করে না একটু দেরি হয়ে যায়। আর ক্যামেরা অফ করে যখন আমি কাজ করি তখন তো সময়ের জ্ঞান থাকে না, বেশ অনেক কাজ করা যায়। তা আমি ঘর মুছে জানলা পরিষ্কার করেছি, সব জানলা, পুরনো ফ্ল্যাটের নতুন ফ্ল্যাটের সব জানলা, গ্রিল কিছুটা পরিষ্কার করেছি, অনেকটা কাজ করেছি। তার ফলে ছেলে দেখো পুজো দিয়ে দিয়েছিল, এরপর এসে ভাতটা বেড়ে, আমিও স্নান করে নিয়ে ভাতটা বেড়ে দুজনে খেয়ে নিলাম। কলমি শাক ভাজা, মাছ ভাজা ছেলের জন্যেও রেখেছি, ওর বাবার জন্যেও রেখেছি, মাছের চচ্চড়ি, বোয়াল মাছের ঝাল। আমি অবশ্য মাছ ভাজা ভালোবাসি না, ওদের জন্যই রেখেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।